কোচবিহারের বিশিষ্ট সাংবাদিক প্রয়াত সুমিতেশ ঘোষের স্মরণ সভা আয়োজিত হল দিনহাটা প্রেস ক্লাবে। বৃহস্পতিবার প্রেস ক্লাবে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো ছাড়াও তার জীবনী নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় ক্লাবের সম্পাদক হরিপদ রায়, এছাড়াও প্রসেনজিৎ সাহা, মিল্টন সরকার, শুভদীপ চক্রবর্তী, উজ্জ্বল বর্মন, সুমন মণ্ডল, তনুময় দেবনাথ প্রমুখরা উপস্থিত ছিলেন। এদিকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সুমিতেশ ঘোষের সাংবাদিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সম্পাদক হরিপদ রায়। তিনি বলেন, এক কঠিন স্বপ্ন নিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন সুমিতেশ। যারা সকলের খোঁজ রাখেন তাদের হারির খোঁজ কেউ রাখেন না। সুমিতেশ নিজের জীবন দিয়ে সে কথাই মনে করিয়ে দিলেন সংবাদ জগৎকে। সকলেই জানেন যে আমাদের কোচবিহার জেলার বিশিষ্ট সাংবাদিক সুমিতেশ ঘোষ, তার অকাল প্রয়াণ ঘটেছে গতকাল। তার আত্মার শান্তির কামনায় আমরা আজকে তাকে স্মরণ করলাম। খুবই দুঃখের বিষয়, সাংবাদিকতা যে অত্যন্ত কঠিন বিষয় সেটি সুমিতেশ ঘোষ তার জীবন দিয়ে তিনি বুঝিয়ে গেলেন। জীবনের প্রথম প্রান্তে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ধরে তিনি অনেক উপরে ওঠার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু এক বাস্তবের যে কঠিন আঘাত, সেই আঘাত তাকে তিলে তিলে প্রায়শই তাকে বিদ্ধ করেছে। এক সময় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কাজেই আমাদের সাংবাদিক হিসাবে আরও লড়াই আন্দোলনের পথে যেতে হবে, কারণ লড়াই আন্দোলনটা যে অর্থে আমি ব্যবহার করছি সেটা হচ্ছে সমাজের যে সমস্ত দুর্নীতি বা সমাজের যে ভালো কাজ সেগুলি তুলে ধরার যে গুরু দায়িত্ব যা সাংবাদিকদের একটা অবস্থার মধ্যে পড়ে, তার সেই দায়িত্ব তারা পালন করে। তারা যেমন নাকি ক্যামেরা ধরে, তারা কলম চালায়, কিন্তু এই কলম এবং ক্যামেরা ধরার পশ্চাতে যে গভীর যে ব্যথা, বেদনা, বিষাদের কালো ছায়া থাকে সেগুলি সমাজের সাধারণ মানুষ জানতে পারে না। সুমিতেশ ঘোষ তার এই অকাল প্রয়াণ আমাদের সেই বিষয়টি জানান দিল। আমাদের প্রস্তুত থাকতে হবে এবং তার যারা অনুপ্রাণিত হয়ে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সুমিতেশ ঘোষ তিনি যেন আমাদের মধ্যে বেঁচে থাকেন। তার যে আদর্শ, তিনি যেভাবে সাংবাদিকতা শুরু করেছিলেন, তার সেই আদর্শ যেন আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি, এটাই আজকের দিনে আমার বক্তব্য। টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা।
দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.